ওকে মা আজকে পূর্ণিমার মেলা লেগেছে গে। কোনঠে রে বেটা কোনঠে লেগেছে রে? গোলাঘাটে। গোলাঘাটে? আগে মা আয় তাড়াতাড়ি আয়। কিসের মেলা লাগেছে রে ছেলে বেটা মোটকা বেটা রে? ওকে মাকে ওটা লাগছে না গে ওই মাঘী পূর্ণিমাতে। হ্যাঁ বেশ আয় তাড়াতাড়ি আয় ওই মেলা ঘুরতে যাবো। কোনটি যাচ্ছে রে বেটা? আগে মা আমি চলে এসেছি। আয় গে মা। আগে মা আরে বেটা একটু তাড়াতাড়ি হাঁট না গে মা। আরে বুড়া মানুষ হাঁটতে পারছে না রে বেটা রে। গে মা গে তুমি মা। আরে বেটা আমি কোলে নিব গে। না রে বেটা রে কৃষ্ণ রে বেটা রে। তবে আয় গে মা। কোনটি রে বেটা? ওকে মা আরে বেটা মেলাতে তুই যাবি? হ্যাঁ মেলাতে কি কি খাবি গে মা? আরে বেটা রে আমার দাঁত নাই রে বেটা রে আমি কাপড় খাবো রে বেটা রে। ওকে মা আরে বেটা কাপড় কি কোনোদিন খাওয়া যায়? না বেটা তেলেতে ভাজে ওটা কি বলে রে বেটা রে? ও পাপড়। আরে বেটা রে কাপড় খাবো রে বেটা আয় গে মা আয় তোর সব কিছু খাবো আয়। আর ওটা খাওয়াবি না রে বেটা? আর কি খাবি গে মা? ওই ঘোরা ঘোরা যে থাকে ওটা কি বলে রে বেটা? ঘোরা ঘোরা কি থাকে গে? চাক্কা থাকে। চাক্কা নাই রে বেটা রে রসের মধ্যে দিচ্ছে রে। আচ্ছা জিলেবি কি গে মা? হ্যাঁ রে বেটা রে। আর কি খাবি গে মা? আয় তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি হাঁট না গে। খাও রে বেটা রে যাচ্ছি বেটা রে। হাঁটতে পারবি না তো এই চলে আসলাম মেলা। আর ফের কি আছে? না রে বেটা রে মেলা কই রে মেলা কোথায় আছে বেটা রে? কোনো কিছু পাওয়া যাচ্ছে না রে বেটা রে। এই যে দেখ এত মেলা লাগা আছে গে মা। রসগোল্লার মিষ্টি জিলেবি পাপড় সিঙ্গারা সবকিছু পাওয়া যায়। আরে এটা কিসের দোকানওয়ালা আছে রে বেটা? এটা আরে বেটা রে এটা ঢোলওয়ালার দোকান। ঢোলওয়ালার দোকান আছে? তবে গে মা এগুলা কথা না বলে আগে তো গঙ্গা স্নানে চান করতে গেলে আগে চান করে তারপরে খাই, তাই না গে মা? না রে বেটা আমাকে আগে খাবে দেশ রে বেটা রে পাপড় রে। গে মা তুই খাবি তো চল, কিন্তু বুড়ি হয়ে গেছিস, তুই জানছিস না? আরে বেটা রে আমাকে আনে খাবিয়ে দে রে আগে বেটা রে। আচ্ছা ঠিক আছে গে মা। কোন ठे गेले रे बेटा मटका रे? आय ना रे बुढ़ा मनु के छेड़े कोन ठे चले गेले रे बेटा? मटका कोन ठे चले गेलो? ওকে মা আরে বেটা কে এই তো পাপড় আনতে গেছিলাম মা। ওরে বেটা পাপড় রে। বেশ এই যে খা। আরে বেটা রে এটা পাপড় আছে? ওরে মা এটা পাপড় খেতে হবে না। তবে কি করতে হবে রে বেটা? ধরে রাখ। কেন রে বেটা? কেন আগে চান করতে হবে, ও চান করতে হবে তারপরে খেতে হবে। ও চল আছে। তবে গে মা আয় আগে তোমার ভালোভাবে চান করিয়ে দিই। ঠিক আছে রে বেটা বুড়া মানুষ আছি না। আজকে এরকম চান করাবো গে মা হ্যাঁ যেন আর কোনোদিন এই বেটার মনে পড়বে না। কেনে রে বেটা? ভালোভাবে চান করাবো সেই জন্য। এত ভালো বেটা থাকলে পরে মনে কেনে পড়বে না রে বেটা? ওই জন্য বলছি গে মা আজকের পর কোনোদিন চাইবে না এরকম বেটা হয় আমার। ও ঠিকই আছে তবে বেটা। বেশ আমি নিজের মাকে গঙ্গার জলে আমি বিসর্জন করব। বেশ হে গঙ্গা মা আমি নিজের মাকে এই গঙ্গার জলে বিসর্জন করছি মা গো। আরে বেটা বেশ এই যে নদী আছে মা আমি তোমার ভালোভাবে চল কাটাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে রে বেটা। চলে যাগে মা, যেন আর কোনোদিন আমার কাছে আসিস না। বেশ তবে আমি এখন নিজের মাকে গঙ্গার জলে বিসর্জন করেছি। তবে আমার কাছে এখন ষাঁড় রয়েছে, সেই ষাঁড়কে ব্রাহ্মণ মহাশয়কে দান করতে হবে। বেশ আমি এখন তাড়াতাড়ি ছুটে যাই ষাঁড়কে আনতে। দাউরিতে রে গোদা কি কর মহাকরি, আরে কি কর মহাকরি আমার বাহারি চল কন্যা হে।
হ্যালো হ্যালো বেশ, হ্যালো তবে আমি এখন নিজের সারকে ব্রাহ্মণ মাসুকে দান দিব। চেক চেক চলে স্যার, সব দিন আমার কাছে ছিলিস, কিন্তু আজকে আমি ব্রাহ্মণ মাসুকে দিব। চল কোথায় ওহে ব্রাহ্মণ মাসই? হ্যালো হে তবে ব্রাহ্মণ মাসই বলুন। আজকে আমার খুশির দিন। খুশির দিন কি? কি এমন খুশির দিন রয়েছে বলো? খুশির দিন আছে যে আমি সার আমি রাখবো না। কেন? কেন কেন ব্রাহ্মণ মাসই? হ্যাঁ বলো। এইটা কথা বলি কোনো লাভ নাই এখন, তবে আমি সারকে দান দিচ্ছি, দান গ্রহণ করো। ঠিক আছে দিয়ে দাও। কোথায় স্যার? এই যে আমার সান্মুখ রয়েছে। ওকে বাকি এই সার কি রকম সার আছে? সারকে ভালো 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 হ্যাঁ। যদি বুঝালে কিচ্ছু করবে না, যদি কিচ্ছু উল্টা পুল্টা বললে হ্যাঁ। অবশ্যই। চল তবে ব্রাহ্মণ মাসই, হ্যাঁ এই যে আমি নিজের সারকে দান দিলাম, হ্যাঁ ওকে বাকি আমি নিজের সারকে দান দিলাম হ্যাঁ যে কি ভালোভাবে রাখিও। না না আমি নেব না, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। বাপরে ব্রাহ্মণ মাসই, হ্যাঁ সেই নিয়ে গেলে কোনো কাজ হবে না, সেই সারটাকে ভালোভাবে বন্দি করে রাখবে। নিয়ে যেতে হবে। হ্যাঁ ঠিক আছে থাম থাম বাবা থাম। বেশ, তো এই ব্রাহ্মণ মাসই, আমি তোমার সার দিয়ে আবার চললাম আমি। ঠিক আছে আয়। ওকে বাগে কি রকম সার পাওয়া গেল রে? ভালো ভালো না বাবা মারিস না, চল। চল বেশ, তবে আমার এখন মাছের বাধার পোড়াতে হবে। বেশ, আমি মাছের বাধালকে পুড়িয়ে দিচ্ছি। বেশ, বেশ, আমি এই যে চলে আসলাম এই নাপিতের বাড়ি। কোথায় নাপিত, বাড়িতে আছো? বেশ, তবে নাপিত শোনো। হ্যাঁ বলো। আমার এখন বর সজ্জা করতে হবে। বোর সজ্জা করতে হবে? হ্যাঁ, ওরে বাবা রে, ভুঁড়ি কত বড়! চুপ করো। নাপিত, আমি বলছি আমার বর সজ্জা করতে হবে। শোনো কি রকম করে আমার অর্ধেকটা মাথা মুন্ডন করে
আর দিকটা চুল কান লাগিয়ে তারপরে আমার মাথাতেই খাই করতে হবে। 1.5 কেজি লঙ্কা, ঠিক আছে। 1.5 কেজি লবণ, আর এগুলা ভরে হ্যাঁ, তারপরে ভালোভাবে বড় সাজাতে হবে। সহ্য করতে পারবেন? হ্যাঁ, কেন পারবো না, কেন পারবো না নাপিত। আচ্ছা ঠিক আছে, বসো বসো। বেশ তাড়াতাড়ি করো। একটু ভালোভাবে বসবেন, ভুঁড়ি একটু বড় আছে। হ্যাঁ, একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। একটু ভালোভাবে ধারটা করে নি। যত মোটা মানুষ আছে আর মোচও মোটা আছে সালা, খুঁড়ে ধার কো। ভালোভাবে থাকবেন, ঠিক আছে? বেশ তাড়াতাড়ি করো। একদম ভালোভাবে থাকবেন। সালা মাছ মাছ বন্ধ করছে মাছটা। নাখো চুল আছে, আর মাথা হাত কি কামাইতে হবে না? মাথাটা মুন্ডন করতে হবে। ও মুন্ডন গোটাই। এটা কলকাতার ক্রিম, ভালো করে লাগলে সেন্ট লাগছে। ভালো করে থাকবেন বেটা, বুড়ি খুবই বড়, হিলবেন না। মাথাটা কেটে যাবে। তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি করবো, মাথা কেটে গেলে বাস। একটু ফুচকারি মারতে দেন আমাকে, ফিটকিরি লাগাইতে হবে। এটা ফুচকারি ভালো আছে? হ্যাঁ, সেন্টওয়ালা ফুচকারি আছে। আর এটা ফার্মিস করে ফিটকিরি, ভালো ফিটকিরি এটা। যদি মাথাতে একবার দিয়ে দিয়ে বাস সব পৌঁছে যাবে। এবারটা ভালো ওকে থাক। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফিটকিরি লাগাচ্ছ না, খেয়াল করছো? একটু ওজনদার ফিটকিরি তো 5 কেজির আছে। আর যদি নাকে ছুটে যায় বাস নাকটা সব ভেসকে যাবে। আচ্ছা লঙ্কা লবণ দিতে হবে না? আগে আমার মাথায় ছেদা করো। সেটা করতে হবে। ওরে বাবা রে,
আহ 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 না না পে তাড়াতাড়ি করো। হ্যাঁ না পে আর মোটুকু নিয়ে এসো। থাম বেটা, ভালো করে বসে থাক, আমি আসছি তাড়াতাড়ি। তাড়াতাড়ি নিয়ে এসো। আমি দেখতে কত সুন্দর লাগছে। আমি এখন ভালোভাবে দেখবি। সালা মদ খেয়ে খেয়ে ভোকনা হয়ে গেছে। দেখ খুব সুন্দর। আমি এখন কত সুন্দর লাগছি বর সাজিয়ে, বেশ সুন্দরী। সেই আমি তোমার কোনোদিন ছেড়ে দিচ্ছি না না পে। হ্যাঁ বলো। তবে আমার এখন তুমি ভালোভাবে সাজিয়ে দিয়েছো। হ্যাঁ একদম ভালোভাবে সাজিয়ে দিয়েছি। সুন্দরী দেবরি কি নাই আসবে? তবে না পে, হ্যাঁ আমি অনেক কিছু দিব তোর, অনেক কিছু, কিন্তু আগে আমি বিয়ে করে আসবো। তবে এখন বহনি করবেন না? আমি এখন বিয়ে করতে যাচ্ছি। আচ্ছা আমি বিয়ে করে আসবো, তারপরে তোমার অনেক কিছু দিব, যে চাইবা সেই দিব। বিনা বরযাত্রীর বিয়ে করতে যাবা? আমি এখন বরযাত্রী নিয়ে না, আমি এখন উল্টা গাধায় চেপে, উল্টা গাধা আমি বর সাজিয়ে ওই সুন্দরীর কাছে যাব নদীর তীরে, আর আমি বিয়ে করে আবার ফিরে আসছি। আর তাড়াতাড়ি আসো, আর পয়সা করে দিয়ে যাবা। বেশ। বেটা ওইদিকে যা। না সুন্দরী, সে আমি তোমার কোনোদিন ছেড়ে দিচ্ছি না। যতক্ষণ আমার শরীরে যতক্ষণ আমার রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি সুন্দরী তোমার ছেড়ে দিচ্ছি না। দাউরিতে দাউরিতে রে গোদা কি কর মহা করিল, আরে কি কর মহা করিল, আমার বাড়ি চল কন্যা হে। গেলে হে কন্যা খেতে দিব সুটকি, আরে খেতে দিব সুটকি, মাছের ঝোর কন্যা হে। বেশ, তবে আমি এখন উল্টা গাধায় চেপে আমি বর সাজিয়ে আবার ওই সুন্দরীর কাছে যাচ্ছি। আরে দাউরিতে রে গোদা কি কর মহা করিল, আরে কি কর মহা করিল। আরে আমি কি সুন্দর লাগছি এখন বর সাজছি। বেশ, আমি এখন সুন্দরীর কাছে যাব, সুন্দরী আমার সঙ্গে অবশ্যই বিয়ে করবে। বেশ, আমি তাড়াতাড়ি ছুটিয়ে ওই সুন্দরীর কাছে যাই না কেন। আমার বাড়ি গেলে হে কন্যা
খেতে দিব সুটকি আরে খেতে দিব সুটকি মাছের ঝড় কন্যা হে বেশ তবে আমি এখন সুন্দরীর কাছে চলে এসেছি। ওই সুন্দরী। কি গোদা এসে গেছো? হ্যাঁ বসছে যে। হ্যাঁ সুন্দরী এসো আমার সঙ্গে বিয়ে করো সুন্দরী। বিয়ে করবো। জানো আমার তোমার জন্য একমাত্র তোমার জন্য আমি কি কি হারিয়ে ফেলেছি। আমি নিজের বউকে, নিজের মাকে, নিজের ছেলেকে সবকিছু হারিয়ে ফেলেছি। এসো সুন্দরী এসো। আগুটি জ্বলে আইরে গোদা তবে দিব ধরা হে সুন্দর বর হে এ হাঁটু জ্বলে আইরে গোদা তবে এসো সুন্দরী। দিব ধরা হে এসো সুন্দর সুন্দরী। বর হে এসো সুন্দরী এসো এসো। কমর চলে হে আইরে গোদা এসো। তবে দিব ধরা হে সুন্দর বর হে এসো সুন্দরী আমার সঙ্গে বিয়ে করো। এসো সুন্দরী এসো। আর নাভি জ্বলে আইরে গোদা তবে দিব ধরা হে সুন্দর বর হে এসো সুন্দরী এসো 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 সুন্দরী। গলা জ্বলে হে আইরে গোদা তবে দিব ধরা হে সুন্দর বর হে এসো এসো জ্বলে এসো। আইরে গোদা তবে দিব ধরা হে সুন্দর বর হে সুন্দরী এই আমি তোমার পিছনে শুনেছি না। এই সুন্দরী এই সুন্দরী এসো। মস্তক জলে হে আইরে গোদা তবে দিব ধরা হে সুন্দর বর হে এই সুন্দরী মস্তক জলে হে আইরে গোদা তবে দিব ধরা হে সুন্দর বর হে মস্তক জলে হে আইরে গোদা তবে দিব ধরা হে সুন্দর বর হে এসো গোদা আইরে গোদা তাড়াতাড়ি এসো রে সুন্দর বর হে আর মস্তক জলে হে আইরে গোদা তবে দিব ধরা হে সুন্দর বর হে এই সুন্দরী এসো। এসো গোদা এসো সুন্দরী সুন্দরী না আমি জাতের মাছুয়া সেই কোনদিন আমি তোর পিছনে ছেড়ে দেবো না সুন্দরী। আমার সাথে তখন বিয়ে করো না তখন তোমার ছেড়ে দিব না। এসো সুন্দরী এসো। সেই তোমার সঙ্গে আমি বিয়ে করতাম হ্যাঁ কিন্তু তুমি বুদ্ধিহীন তোমার এত বুদ্ধিহীন আমি এই সংসারে দেখিনি। যখন তুমি নিজের মাকে গঙ্গা বিসর্জন করতে পারো, যখন তুমি নিজের ছেলেকে কালী মন্দিরে বলি দিতে পারো, নিজের স্ত্রীকে বাজারে বিক্রি করতে পারো, তাহলে তুমি আমায় যদি আমি সুন্দরী বিয়ে করে না সুন্দরী না তুমি এইটা কথা মুখ থেকে বের করে না। তোমার আমি নিজে মাকে, ছেলেকে, বউকে হারিয়ে ফিরেছি। সুন্দরী এসো আমার সঙ্গে বিয়ে করো। তোমার সঙ্গে বিয়ে করে এত বুদ্ধিহীনের সঙ্গে তুমি আমার, যখন তুমি নিজের ছেলেকে না চিনলি, না মাকে চিনলি, না তুই নিজের স্ত্রীকে চিনলি, তা আমাকে চিনবি? কোনোদিন হতে পারে না গোদাবি। একমাত্র জানো- তোমার সঙ্গে আমি না। জানো সুন্দরী আমি তোমার জন্য, একমাত্র তোমার জন্য আমি সবকিছু হারিয়ে ফেলেছি। এসো আমার সঙ্গে বিয়ে করে আমার রাজ্যে চলো। এসো না গোদা না, এই ভুল কথা তুমি মনে করো না গোদা, মনে করো না। সে তুমি আমাকে পথ ছাড়ো, না জানো? সুন্দরী। আমাকে না। হাসতে দাও। সেই তুমি এক কথা মুখ থেকে বের করে না সুন্দরী। এসো আমার 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 কাছে এসো সুন্দরী। এসো সুন্দরী।
সুন্দরী তোমার এইরকম আমি তোমার ছেড়ে দিব না। মানবে না? না সেই কোনোদিন আমি তোমাকে বারংবার বলছি, দুহাস্তে চরণ ধরে বলছি আমাকে পথ ছেড়ে দাও। হ্যাঁ সুন্দরী এসো আমার সঙ্গে বিয়ে করো সুন্দরী, এসো। আর আমি তোমার মুখখানা দেখে আমি পাগল হয়ে গেছি, আর যে আমি থাকতে পারছি না। এসো সুন্দরী এসো। হরি গোদা, হ্যাঁ বলো। সে তুমি আমার কথা মানবে না? না সে আমি কোনো কথা মানতে রাজি নাই। সে আমি মামুনুসার নাম নয়, সে আমি তোমাকে অবিশ্বাস কর। যাও তুমি বালুরে ঢিপ হয়ে থাকবি। হে ভগবান, আর যে আমি কতদিন এ বিষম সাগরে ভাসবো ঠাকুর। কেন কি আমি পাপ করেছিলাম দয়াময়? হে বিধাতা, স্বামী গো একবার নয়ন খুলে দেখ স্বামী। হে প্রাণ প্রাণনাথ, আবার আমার সঙ্গে একবার কথা করো স্বামী গো। স্বামী কি দেখতে পাচ্ছি? রাস্তায় পথে তিন ধার, সে আমি এমন কি ধারে যাব, কি ধারে ভাসবো ঠাকুর? সে আমি বুঝতে পারছিস না। তীর মেনে দেখি ফাটে আমার কোথারে যাব আমি দেবপুর ভাসিয়া। বলি নমস্তে মহাদশা দেবী নম নারায়ণ, তুমি দয়া করো মাগো সেজ কাহাবাসে। তুমি জন্ম দিলেন মাগো, তুমি বিবাহিলে কাল সর্প নিয়ে মাগো স্বামীকে খাবালিয়ে। নারী কুলে জন্ম আমি বিফল লভিনি, স্বামীর সঙ্গে এক রাত্রি সুখে না রহিনি। কোথায় আছো গো পাতা, বলে যাও আমারে, তিন ধারে যাব আমি, যাব কি ভাবে? এ গদা বীরের বাদে বালি পোষাতে করিল, ধীরে ধীরে বালি তবে সাগরেতে ভাসে। আরে গদা বীরের বাদে বালি পোষাতে করিল, সিরগাল ঘাটতে বালি উপনীত হল।
বালি প্রসাদ করিল আরে নারায়ণ সাধুরে বাকে উপনীত হল নারায়ণ সাধুর বাকে প্রসাদ করিল জুহারির ঘাটে বালি দর্শন দিল ধীরে ধীরে তো দূরে স্বামী কোলে করে হায়ো হায়ো কান্দে বিষম সাগরে আর দুয়ারির বাকে বালি পোষাতে করিল আস্তে ধোয়া বাকে বালি উপনীত হল আস্তে ধোয়া ঘাটে বালি পোষাতে করিল ত্রিবেণী ঘাটে বালি আসিয়া জুটিল বালি পোষাতে রাখিল ধীরে ধীরে বালি তবে ভাসিতে লাগিল আর ধীরে ধীরে বালি তবে নেতা ঘাট চলিল নেতা ঘাটে বালি তবে উপনীত হল আরে কুছ দূরে হতে বালি কুছ দূরে যায় তো লাগাতে বালি উপনীত আরে হায় হায় করে বালি ভাসিতে লাগিল আহায় রে দারো ডোবিনি কি বহল মরে আরে স্বামী কলে করে বালি কান্দতে লাগিল কত দূরে যাব আমি সাগরের জলে ধীরে ধীরে ও বালি চলিয়া গেল নেতলার ঘাটে বালি উপনীত হল আর নমস্কার আপনাদের মাতামাসি যত বসে আছেন শান্ত বসুন আমাদের দেশসভা আরম্ভ হবে সে ভালোভাবে আপনার দেখুন